ও দিদা, আকাশটা দেখেছো? যা রোদ উঠেছে না, মনে হচ্ছে একদম পুড়ে যাচ্ছি। এই গরমে এক গ্লাস ডাবের জল পেলে কলিজাটা একদম জুড়িয়ে যেত। রোদের কথা আর বলিস না ভাই, আমার তো মনে হচ্ছে চালের ওপর দিলেই পাঁপড় ভাজা হয়ে যাবে। তা ডাব খেতে ইচ্ছে করেছে যখন, তখন তো ভালোই, শরীরটা ঠান্ডা হবে। ভালো তো হবেই, কিন্তু ঘরে তো ডাব নেই। তুমি কি দাদুকে একবার বলবে বাজার থেকে আনতে? দাদু তো তোমার কথা একদম ফেলতে পারবে না। আরে না রে ভাই, আমার কথা এখন আর কে শোনে? তুই বরং তোর মাকে গিয়ে বল। তোর মা বললে তোর বাবা ঠিকই ব্যবস্থা করবে। মা তো এখন রান্নাঘরে ব্যস্ত, এই সময় বললে হয়তো বকাও খেতে পারি। তুমি একটু এগিয়ে দিলে কাজটা তাড়াতাড়ি হতো না? আমি এখন উঠতে পারবো না রে, হাঁটুতে বড্ড ব্যথা। তুই যা, মাকে গিয়ে একটু মিষ্টি করে বল, দেখবি রাজি হয়ে যাবে। আচ্ছা দিদা, আমিই যাচ্ছি, কিন্তু মা যদি না বলে তখন কিন্তু তোমাকে সুপারিশ করতেই হবে, মনে থাকে যেন। যা যা, আমি আছি তো। মা না বললে তখন আমি তোর বাবাকে ফোন করে দেব। এখন যা, দেখি, দেরি করিস না। ঠিক আছে, আমি দৌড়ে গেলাম। মা রাজি হলেই কিন্তু আমি বড় দেখে একটা ডাব একাই খাবো, তোমাকে অল্প দেব। আচ্ছা পাগল ছেলে, তুই আগে রাজি করা তো, তোর মা শুনলে তবেই তো ডাবের মুখ দেখবি। মা, তুমি কি জানো বাইরে আজ কত তাপমাত্রা? দিদা বলছিল রোদে নাকি পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে। আমার খুব তৃষ্ণা পেয়েছে। রোদ তো হবেই, এখন চৈত্র মাস। তা তুই রান্নাঘরে কি করছিস? যা গিয়ে ফ্যানের নিচে বস, না হলে অসুস্থ হয়ে পড়বি। ফ্যানের বাতাসে কাজ হচ্ছে না মা। যদি একটা ডাব পেতাম তবেই শান্তি হতো। দিদাও বলছিল ডাব খেলে শরীর খুব ভালো থাকে। ডাব খাওয়া তো ভালো, কিন্তু ঘরে একটা ডাবও নেই যে তোকে কেটে দেব। তুই কি জানিস ডাবের এখন কত দাম? দাম যাই হোক মা, আমার খুব ইচ্ছে করছে। তুমি বাবাকে একবার ফোন করে বলো না আসার সময় ডাব নিয়ে আসতে। তোর বাবাকে বলা মানেই তো মহাভারত অশুদ্ধ হওয়া। উনি তো গেলেই বলবেন বাজারে ডাবের খুব আকাল, দাম আকাশচুম্বী। তুমি বললে বাবা ঠিকই আনবে। প্লিজ মা, একটা ডাব না খেলে আজ আমার পড়াশোনায় একদম মন বসবে না। আচ্ছা বাবা, অজুহাত দিতে হবে না। তোর বাবাকে আমি ফোন করে বলছি, উনি যদি বাজার হয়ে ফেরেন তবে নিয়ে আসবেন। তুমি সেরা মা, বাবাকে বলবে একদম কচি দেখে বড় বড় দুটো ডাব আনতে, যাতে আমরা সবাই খেতে পারি। দেখি উনি কি বলেন। তুই এখন যা তো, আমাকে রান্নাটা শেষ করতে দে। ডাব এলে তোকে ডেকে নেব। শুনছো, তোমার ছেলে আর মা তো ডাব খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আসার সময় কি বাজার থেকে কয়েকটা ডাব আনতে পারবে? ডাব? এই বাজারে এখন ডাব কিনতে যাওয়া মানে তো পকেট গঙ্গা করে আসা। জানো একটা ডাবের দাম এখন কত করে যাচ্ছে? দাম যাই হোক, ছেলেটার খুব ইচ্ছে হয়েছে। আর মাও বলছিলেন ওনার শরীরটা খুব কষা লাগছে, ডাবের জল খেলে আরাম পাবেন। তোমরা তো শুধু আবদার করো, কিন্তু বাজারে গেলেই আমার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়। আচ্ছা ঠিক আছে, দেখছি পাওয়া যায় কিনা। শুধু দেখলে হবে না, আসার সময় নিয়ে এসো। আর শোনো, ভালো করে দামাদামি করবে, ঠকে এসো না যেন। আমাকে শেখাতে হবে না, আমি গত 20 বছর ধরে বাজার করছি। ডাবওয়ালা আমাকে দেখলে এমনিতেই দাম কমিয়ে দেয়। হ্যাঁ, সেটা তো জানি। গতবার তো পচা ডাব নিয়ে এসে বলেছিলে ওটাই নাকি বাজারের সেরা মাল ছিল। ওটা তো ভুলবশত হয়ে গিয়েছিল। আজ দেখো একদম বাছাই করা ডাব নিয়ে আসবো, তোমরা খেয়ে অবাক হয়ে যাবে। বেশি কথা না বলে তাড়াতাড়ি যাও, রোদে আবার যেন ডাবওয়ালার সাথে ঝগড়া করে ফিরে এসো না। আমি তো যুক্তিতে কথা বলি। চললাম বাজারে, পকেট ভর্তি টাকা নিয়ে আর খালি হাতে ফিরছি না। এই যে ডাবওয়ালা ভাই, ডাবগুলো তো দেখতে বেশ রোগা। এই এক একটা ডাবের কত করে দাম হাঁকাচ্ছ শুনি? কি যে বলেন কর্তা, এগুলো তো একদম গাছের সেরা মাল, মাত্র 80 টাকা পিস। জল খেলে মধু মনে হবে। 80 টাকা? তুমি কি ডাবের ভেতরে সোনার মোহর ভরে দেখেছো নাকি? এই ডাব তো পাশের দোকানে 40 টাকায় বিক্রি হচ্ছে। জান কর্তা, ওই 40 টাকার ডাব নিয়ে পেট খারাপ করে ডাক্তারের পেছনে 500 টাকা খরচ করেন গিয়ে যান। আমার ডাব স্পেশাল। স্পেশাল মানে কি? ডাব কি গাছ থেকে নিজে নিজে নেমে এসেছে? 50 টাকা দেব, দিলে দাও, না হলে আমি চললাম। কর্তা, 50 টাকায় তো আমি পাইকারিই পাই না। আপনি এক কাজ করেন, ডাব না কিনে ডাবের ছবি তুলে নিয়ে গিয়ে জল খান। মুখে খুব ধার তোমার। আচ্ছা নাও, দুটো ডাব নেব, 120 টাকা দেব, 1 টাকাও বেশি দেব না, বলে দিলাম। আপনি তো বড় রসিক মানুষ, 120 টাকায় একটা ডাব আর অর্ধেকটা চিমটি পাবেন। ঠিক আছে যান, 140 টাকা দেন। 140 টাকা? এই গরমে মানুষের পকেট কাটছো তোমরা। আচ্ছা নাও, 130 টাকা দেব, আর একটা ডাব একদম ফ্রি দিতে হবে। ফ্রি? আপনি তো কৌতুক অভিনেতা হতে পারতেন। আচ্ছা নেন, 130 টাকায় দুটোই নেন, আর মানিব্যাগটা সাবধানে রাখুন। এই নাও তোমার ডাব।
বাজার ঘুরে যা যুদ্ধ করতে হয়েছে তা যদি তুমি দেখতে তবে আমার জন্য মেডেল চাইতে। ও মা, এই ছোট ছোট দুটো ডাব নিয়ে এসেছো? এর জন্য এতক্ষণ বাজারে ছিলে? আমি তো ভেবেছিলাম বস্তা ভরে আনবে। জানো এই দুটো ডাব জোগাড় করতে আমাকে কতগুলো ডাবওয়ালার সাথে লড়াই করতে হয়েছে। সবাই যেন ডাকাত হয়ে বসে আছে। দাম কত নিল? তোমার যে চেহারা দেখছি মনে হচ্ছে নির্ঘাত ঠুকে এসেছো, আর এখন বড় বড় কথা বলছো। ঠকবো আমি? 130 টাকায় দুটো নিয়ে এসেছি। ডাবওয়ালা তো কেঁদেই দিয়েছিল, বলছিল তার নাকি আজ লোকসান হয়ে গেল। 130 টাকা? পাশের বাসার কাকিমা তো সকালেই 70 টাকা এর চেয়ে বড় ডাব কিনে আনলো। তুমি তো আসলেই জাদুকর। আরে ওনার ডাব নিশ্চয়ই ভেতরে জল ছিল না। আমারই ডাবগুলো ঝাঁকিয়ে দেখো, মনে হচ্ছে ভেতরে সমুদ্রের জল টলমল করছে। জল থাকলেই হলো। এখন দাঁড়িয়ে এসো তো, এগুলো কাটো দেখি। ছেলেটা তো সেই কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছে। এখনই কাটছি। তবে একটা কথা, এই ডাব কাটার মজুরি কিন্তু 1 গ্লাস ডাবের জল। আমি কিন্তু ভাগ নেবই। আচ্ছা বাবা, আচ্ছা, তোমাকে অর্ধেক জল দেব। এখন তাড়াতাড়ি কাটো তো, দিদাও ডাবের জন্য তৃষ্ণার্ত হয়ে আছেন। দিদা দেখেছো, বাবা শেষ পর্যন্ত ডাব নিয়ে এসেছে, কিন্তু ডাব দুটো কেন জানি দেখতে একদম আমার ফুটবলটার মতো ছোট। ছোট হোক আর বড় হোক রে ভাই, জলটা মিষ্টি হলেই হলো। তোর বাবা তো আমার সস্তায় জিনিস খুঁজতে গিয়ে মাঝে মধ্যে গোলমাল করে ফেলে। মা বলছে বাবা নাকি ডাবওয়ালার সাথে যুদ্ধ করেছে। আমার তো মনে হয় বাবা শুধু কথা বলেই ডাবওয়ালাকে টায়ার্ড করে দিয়েছে। তোর বাবা ছোটবেলা থেকেই এমন, একটা চকলেট কিনতে গেলেও দোকানদারের মাথা খেয়ে ফেলতো। তবে ডাবটা বেশ ঠান্ডা লাগছে। ও দিদা, এই দেখো ডাবের ভেতরে কত শ্বাস। আমার তো জল চেয়ে শ্বাস খেতেই বেশি ভালো লাগে। তুমি নেবে একটু? না রে ভাই, আমার তো দাঁত নেই, ওই শ্বাস চিবোতে গেলে আমার মাড়ি ব্যথা করবে। তুই খা, খেয়ে বড় হ। তুমি একটু জল খেয়ে দেখো দিদা, একদম ফ্রিজের জলের মতো ঠান্ডা। মায়ের হাতে রান্না খাওয়ার আগে এটা খেলে দারুণ লাগবে। সত্যি রে, মনটা শান্ত হয়ে গেল। এই গরমে ডাবের জলের চেয়ে বড় ওষুধ আর কিচ্ছু নেই। তোর বাবাকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। বাবাকে ধন্যবাদ দিলে বাবা হয়তো কাল আবার ডাব নিয়ে আসবে। চলো দুজনে মিলে বাবাকে গিয়ে বলি যে ডাবটা দারুণ ছিল। একদম ঠিক বলেছিস, প্রশংসা করলে তোর বাবা খুশিতে কাল হয়তো বাজার শুদ্ধ ডাব নিয়ে চলে আসবে। চল যাই। শুনুন, ভিডিওটা দেখে তো অনেক হাসলেন, কিন্তু লাইক দিতে গিয়ে কি হাত চুলকাচ্ছে? এই যে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখছেন না, ওটা কিন্তু কামড়ায় না, আলতো করে একটা চাপ দিয়ে দিন। আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন। একা একা হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়। ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে না জানালে বুঝবো কি করে যে আপনারা এখনো বেঁচে আছেন। মনে রাখবেন, হাসির বোমা সাবস্ক্রাইব করলে মন ভালো থাকে আর গায়ের রঙও ফর্সা হয়। তাই দেরি না করে ঝটপট সব কাজ সেরে ফেলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।